চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। গতকাল ভোরবেলায় রওনা দিয়েছিলাম শিলং থেকে, আর আজকে ভোরবেলায় এসে পৌঁছালাম কলকাতার ফ্ল্যাটে। অনেকটা জার্নি তো, তাই ভীষণই টায়ার্ড আর কি। তো ফ্ল্যাটে ঢুকেই প্রথমে সবাই মিলে ঘুম দিলাম 2-3 ঘন্টার নামে। তো সকাল 7টা বাজবে যেই দোকানপাট একটু খুলবে, বাঙ্কুর বাবা বেরোবে জলখাবার আনতে। তো সময় মতো জলখাবারও এলো, আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, সোনুবাবুদেরকে খাওয়ালাম। এবার আস্তে আস্তে আমরা একটুখানি বেরোবো, যাব ডাক্তার দেখাতে পিয়ারলেস হসপিটালে। আসলে আমাদের গড়িয়ার ফ্ল্যাট থেকে এই পিয়ারলেস হসপিটালটা ভীষণই কাছে হয়। গাড়িটার আমাদের চরম অবস্থা হয়ে রয়েছে এই মুহূর্তে, মানে এত কাদা লেগেছে বাইরের দিকটায়, লোকজন তাকিয়ে তাকিয়ে দেখছে প্রায়। দেখা যাক, আগে ডাক্তারটা দেখিয়ে আসি, তারপর না হয় গাড়িটাকে ভালো করে ধুয়ে নেওয়া যাবে। নয়তো এটাকে নিয়ে রাস্তায় বের করাটা একটুখানি কীরকম একটু লজ্জা লজ্জা লাগছে যেন, এত কাদা গাড়িটার গায়ে। তো যারা আমার ভিডিও ফলো করো তারা তো জানোই যে একটা সার্জারি হবে আমার, তো সেই জন্যই এসেছি কলকাতায় মেনলি ডাক্তার দেখিয়ে পুরো প্রসেসটা আর কি কমপ্লিট করব। তো সকালবেলায় মেঘলা ওয়েদার ছিল, এখন দেখো কিরকম বৃষ্টি নেমে গেছে। চলে এসেছি পিয়ারলেস হসপিটালে। গাড়িটা এবার ঠিকঠাক জায়গায় পার্ক করে দিয়ে তারপর ডাক্তারবাবুর সঙ্গে দেখা করব। নিশ্চয়ই উনি টেস্ট কিছু না কিছু তো করতে বলবেনই, তো সেগুলো সম্ভব হলে আজকে করিয়ে নেবো, নয়তো কালকের জন্য আবার রেখে দেবো। তো যাই হোক, আপাতত ডাক্তার দেখানো হয়ে গেছে, কয়েকটা টেস্টও আজকে হয়ে গেল, 2টো বোধহয় কালকের জন্য বাকি থাকলো। আপাতত এখানে ভিতরটাতেই খুব সুন্দর ক্যাফেটেরিয়া রয়েছে, একটুখানি খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার গড়িয়ার ফ্ল্যাটের দিকে এগোবো। তো যে ডাক্তার এখানে দেখালাম ওনার নাম হচ্ছে ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য। মানে কি বলবো, বড় ডাক্তার বা ভালো ডাক্তার বোধহয় একেই বলে। ভীষণই অল্প সময়ের মধ্যে আমারও কিন্তু সবকটা কথা শুনলেন, আমি কি চাইছি কি না চাইছি, আবার উনি কি বলতে চাইছেন সেটাও দারুণ সুন্দরভাবে বুঝিয়ে বললেন। মানে এত ভালো লাগলো, এত ভালো একটা এক্সপিরিয়েন্স হলো ওনার সাথে কথা বলে, যে মনে হলো শিলংয়ে অপারেশন না করিয়ে কলকাতা আসার ডিসিশনটা কিন্তু ভীষণভাবেই পারফেক্ট আমাদের। এখন ঢুকছি গড়িয়ার ফ্ল্যাটে। তো বললাম না গাড়িতে প্রচুর কাদা লেগেছে, একজনকে বলে দেওয়া হয়েছে গাড়িটা এসে ধুয়ে দিয়ে যাবে একটু বাদেই সে। তো একদম সময় হয়ে আছে আর কি। কীভাবে বিজি রয়েছি প্রথম দিনটা বুঝতে পারছো, অত জার্নি করে আসার পরে প্রথম দিনেই এত মানে লোড নেওয়া হচ্ছে। যাই হোক, কাজগুলো হয়ে যাচ্ছে, এটাই তো বড় কথা, তাই না? তো যেটা বলছিলাম একটু আগে, যে গাড়িটা ধুতে হবে আমাদের, এত কাদা লেগেছে বাইরের দিকটায়। তো যিনি ধোবেন তিনি কিন্তু অলরেডি চলে এসে ফ্ল্যাটের বাইরে বোধহয় দাঁড়িয়ে রয়েছেন, ফোন করছেন বারবার। তো যাই হোক, আমরাও ফ্ল্যাটে ঢুকে গেছি, আর গাড়ি ধোয়ার কাজও শুরু হয়ে গেছে। আর সামনের এই মানি প্ল্যান্টের গাছটা কত বড় হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে পেয়ে। আর এদিকে এদের 4 জনের তো উৎসাহের কোনো শেষ নেই, কি হচ্ছে কি না হচ্ছে সবটাই তো ওদের দেখতে হবে, তাই না? আর সোনুর অবস্থা দেখো, মনে হচ্ছে যেন জেলখানার মধ্যে বসে আছে। ওদেরকেও স্নান করাতে হবে, কিন্তু আজকে এত কাজের মধ্যে ওটা পেরে উঠবো না, সেই কারণে জাস্ট গা হাত পাগুলো মুছিয়ে দিয়েছি। কালকে স্নান করাবো, আমার ইচ্ছা আছে এবার একটুখানি গ্রুমিংও করাবো ওদেরকে।
ফ্ল্যাট কিনে নিয়েছে। গাড়ির বাইরেটাতে ধুলো কাদা যেগুলো ছিল সেগুলো মোটামুটি ক্লিয়ার করা হয়ে গেছে। এখন চাকার মধ্যে যে কাদাগুলো মানে রয়েছে আর কি, সেইগুলোকে খুব একটা পরিষ্কার করা গেল না। তাও ঠিক আছে, আরও লাগবে, কারণ কলকাতায় তো সমানই বৃষ্টি হচ্ছে, রাস্তায় বেরোলেই কাদা লাগবে। তো যাই হোক, আপাতত কাজ চলার মতো ঠিকঠাকই আছে। আর ভিতরটায় তো ভর্তি সনুদের লোম একদম, তো সেগুলো ওরা পরিষ্কার করে দিচ্ছে সুন্দরভাবে। আজকের বাকি দিনটা এরকম ঘরে বসেই টুকটাক কাজের মধ্যে দিয়ে কাটলো। সন্ধেবেলায় যদি একটুখানি পাটুলি গেছিলাম। আজকে হচ্ছে কলকাতায় আমাদের দ্বিতীয় দিনের সকাল। তো একটু বাদেই আজকেও যেতে হবে আমাদেরকে পিয়ারলেস হসপিটালে, কারণ টেস্ট বাকি রয়ে গেছিলো কালকে কয়েকটা। আল্ট্রাসাউন্ডটা হয়ে গেছে, সাথে অনেকগুলো ব্লাড টেস্টও হয়ে গেছে। এবার আজকে ইসিজি, ইকো, সাথে একটা এক্সরে হবে। তো সেই রিপোর্টগুলো নিয়ে এরপরে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে হবে। আর অ্যানেস্থেসিস্টের সঙ্গেও যোগাযোগ করতে হবে, কারণ হচ্ছে তিনি যদি বলেন যে সার্জারির জন্য ফিট আছি, তাহলে তো সার্জারির ডেটটা এবার ডাক্তারবাবু দিয়েই দেবেন। আচ্ছা, এবারে একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে আমাদের ফ্ল্যাটের গেটটা থেকে বেরোলাম, তারপরে এই যে কালভার্টটার উপর দিয়ে যাচ্ছি, নিচ দিয়ে একটা দেখো ছোট্ট খালের মতন দেখা যাচ্ছে, বয়ে যাচ্ছে আর কি। ওইটা কিন্তু অ্যাকচুয়ালি আদি গঙ্গা। এবারে শুনছি যে এটা নাকি সংস্কারের কাজ শুরু হচ্ছে, তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখতে হয়ে যাবে আগের থেকেও। পাটুলি এরিয়াতেও খালটাকে যেমন সুন্দরভাবে সংস্কার করে আশপাশটাকে দারুণ সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ঠিক যদি ওরকম করে দিতে পারে জায়গাটাকে, কি ভালো হবে, তাই না? আচ্ছা, পাটুলির কথা বললামই যখন, সন্ধেবেলার পাটুলির একটা দৃশ্য তোমাদের দেখাই। যতবারই কলকাতায় আসি এই জায়গাটা দেখতে আমার এত সুন্দর লাগে, কি সুন্দর করে যে সাজিয়েছে পুরো জায়গাটাকে। মাঝে সেই নৌকা বাজার যখন চালু হয়েছিল তখনও একবার ঘুরতে এসেছিলাম জায়গাটাতে। এখন যদিও নৌকা বাজারটা আর নেই, দু চারটে নৌকা যদিও চোখে পড়ে এখনো, আর ওগুলো এখন জাস্ট চায়ের দোকান হিসাবে ব্যবহার করা হয়, আর কিছুই নেই। জায়গাটার পুরো নাম হচ্ছে বৈষ্ণবঘাটা পাটুলি, আর মেট্রো স্টেশন হচ্ছে শহীদ ক্ষুদিরাম। গতকাল সন্ধেবেলাতেই পাটুলি এসেছিলাম একটু চা খেতে, তখনই টুকটাক এই কয়েকটা ক্লিপিংস তুলেছি ভিডিওতে অ্যাড করব বলে। রাতের বেলায় ক্যামেরায় কতটা কি আনতে পারছি জানি না, তবে লাইটিংটা তো আর দিনের বেলায় পাওয়া যায় না, তাই না? লাইটিংটাই রাতের বেলাতেই পাওয়া যায়, আর সেটা অসাধারণ দেখতে লাগে। এই যে হাওড়া ব্রিজের মতন ব্রিজটা করেছে না, এটার উপরে কিন্তু ওঠা যায় না, জাস্ট সাজানো পারপাসেই। সন্ধেবেলা এই জায়গাটায় প্রচুর ভিড় হয়, কারণ হচ্ছে অনেকগুলো খাবার দাবারের দোকান রয়েছে আর কি, স্ট্রিট ফুড নানা ধরনের। তো সেই কারণে লোকজনের ভিড় প্রচুর হয়। হতে পারে এই যে এত ভিড় সবাই হচ্ছে লোকাল লোকজন, আবার নাও হতে পারে বাইরে থেকেও এসেছে হয়তো এনজয় করতে জায়গাটাতে। এত সুন্দর করে সাজানো জায়গাটা, কি বলবো, বড্ড ভালো লাগে। এই যে কালারফুল একটা ভাইবস না। এই ফুড কোর্টের খাবারগুলো শুনেছি ভীষণই সুস্বাদু, তবে কালকে আর আমি আর খাইনি কিছুই, জাস্ট চা খেতে এসেছিলাম, চা খেয়ে চলে এসেছি আবার। সব জিনিসগুলোকে আমরা কলকাতার ঐতিহ্য বা বাঙালির ঐতিহ্য বলে মনে করি, যেমন হচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগান ফুটবল দল, তারপরে হচ্ছে দুর্গা পুজো, হাওড়া ব্রিজ, এই সব কিছু জিনিসের কিন্তু একটা প্রতিচ্ছবি এখানটায় পাবে। এইটুকুনি জায়গার মধ্যে পুরো যেন বাংলাটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ভারী সুন্দর আইডিয়া। দক্ষিণেশ্বর মন্দিরটা যেটা রয়েছে সেটা তো মানে মনে হয় একদম যেন অরিজিনাল। তো যাই হোক, কালকে যে পাটুলির রাতের ছবিটা তুলেছি, আজকে দিনের বেলায় সেই পাটুলির উপর দিয়ে যাচ্ছি এখন পিয়ারলেস হসপিটালের দিকে।
গাড়িটা কার পার্কিং এরিয়াতে পার্ক করে দিয়ে এবার হসপিটালের ভিতরটায় ঢুকবো। আপাতত বসে আছি সিটে। তো আজকে কিন্তু সময় লাগবে অনেকটা, টেস্ট হবে যেগুলো, তার সাথে অ্যানেস্থেসিয়া যিনি করবেন তিনি কখন ফ্রি থাকবেন তার সঙ্গে সেই মুহূর্তে যোগাযোগ করতে হবে। কাজকর্মের ফাঁকে ফাঁকেই আমি ঠিক টুকটাক ভিডিও ক্লিপিংস তুলে রাখছি, যাতে গল্পের ছলে অন্তত তোমাদের সাথে পুরো ঘটনাগুলো শেয়ার করতে পারি আর কি। কি সুন্দর দেখো ঠাকুরের মূর্তি, সমস্ত দেখবে হসপিটালে কিন্তু এরকম সুন্দর একটা ঠাকুরের জায়গা থাকে। যে টেস্টগুলো বাকি ছিল ওগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন ওটি রুমের বাইরে বসে আছি অ্যানেস্থেসিস্টের সঙ্গে কথা বলবো বলে। তো দেখলাম উনি বোধহয় কোনো মিটিংয়ে আছেন বা লাঞ্চ সারছেন। আমরা ভাবলাম আমরাও তাহলে লাঞ্চটা এই মুহূর্তে সেরে নিই, তারপর না হয় ওনার সঙ্গে গিয়ে একটুখানি কথা বলে নেব। হসপিটালের ভিতরেই ক্যান্টিন এটা। আমি নিয়েছি চিকেন স্যালাড, বেশ পেটটাও ভরে আর খুব একটা আইঢাই করে না। বাঙ্কুর বাবা যদিও ভাত মাংস নিয়ে বসে গেছে খেতে। এত লোকজনের মাঝখানে ছবি ঠিক তোলা যায় না আর কি, তাও যতটুকুনি যা পারছি, যেটাই দেখতে সুন্দর লাগছে আর কি সেটা একটুখানি ক্যামেরা বন্দি করে রাখছি। এই যা দাঁড়াও, ঠাকুরের সিংহাসনগুলো তো দেখিয়েই দিলাম, এবারে একটা মডেল টাইপের দেখাই আর কি, পিয়ারলেস হসপিটালের ছোটখাটো একটা মডেল। কি সুন্দর করে কাঁচের বাক্সের মধ্যে পুরো জিনিসটাকে আর কি বুঝিয়ে দিয়েছে, কোথা দিয়ে রাস্তা গেছে, কোথায় কোন বিল্ডিং রয়েছে, সব কিছুই দেখো, দারুণ সুন্দর লাগে কিন্তু দেখতে। গুয়াহাটি এয়ারপোর্টেও দেখেছিলাম, এয়ারপোর্টের মডেল একটা ওখানে এইভাবে ডিসপ্লে করা ছিল। যাই হোক, কাজ অনেকটা এগিয়ে গেছে, অ্যানেস্থেসিস্টের সঙ্গেও কথাবার্তা সমস্ত হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ডাক্তারবাবু ডেট দিয়ে দিয়েছেন অপারেশনের। আগামীকাল সন্ধেবেলায় এসে তো ভর্তি হয়ে যাব এখানে, পরশুদিন একদম সকাল সকালই সার্জারি হয়ে যাবে। যাই হোক, অনেকটা নিশ্চিন্তও হওয়া গেল, আবার মনের মধ্যে একটু আধটু তো ভয় থাকবেই, তাই না? তো এখন আপাতত বাড়ি যাই আর এই ভিডিওটাকে এখানেই রাখি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের ভিডিওটা নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।